আজ রাতেই সেই মহারণ ইউরোপের পরাক্রমশালী পিএসজি আর নতুন বিশ্বের স্বপ্ন ভাঙা যোদ্ধারা ইন্টার মিয়ামি মুখোমুখি। আর এই লড়াইয়ের আগে পুরো ফুটবল দুনিয়া তাকিয়ে আছে একটাই দিকে, লিওনেল মেসি। তাই এবার দুর্বল হলেও আজ লড়াইয়ের ঘোষণা দিল মায়ামির কোচ ও লিওনেল মেসি। মেসি থাকায় পিএসজির সমীহ পিএসজিকে গুড়িয়ে দিতে বিশাল শক্তিশালী হয়ে মাঠে নামছে মেসিরা। অনেকেই বলেছিল মায়ামির স্কোয়াড দুর্বল ভঙ্গুর, কিন্তু সেই মায়ামি আজ মাঠে নামছে এক রণদৃপ্ত ফরমেশন আর ভয়হীন চিতার গতিতে। রক্ষণে জর্ডি আলবা, মাঝ মাঠে বুস্কেটস আর সামনে সেই নামটি লিওনেল আন্দ্রেস মেসি। মাঠে নামার আগেই মেসি বলেন, আমি এখানে এসেছি শুধু খেলার জন্য নয়, ইতিহাস গড়ার জন্য। আজকের ম্যাচটা শুধু আরেকটা ম্যাচ না, এটা আমাদের প্রমাণ করার দিন। পিএসজির ফরাসি প্রেস বলেছে, মেসি থাকলে ইন্টার মিয়ামিকে হালকাভাবে নিলে ভুল হবে। এমনকি পিএসজি কোচ লুইস এনরিকেও জানালেন, মেসিকে দামিয়ে রাখা মানে একটা যুদ্ধ জেতা। উড়ান্ত ফর্ম নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে নেমেছিল প্যারিসিয়ান সেন্ট জার্মেই পিএসজি। বর্তমানে তাদের মাথায় ইউরোপিয়ান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শ্রেষ্ঠত্বের মুকুট। পিএসজির এমন দাপুটে পারফরমেন্সের মাঝে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর বিপক্ষে 1-0 হোঁচট খায়। তবে লুইস এনরিকের দলটি গ্রুপ সেরা হয়েই শেষ 16তে ওঠে। সেখানে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসি ও হাবিয়ের মাস্চেরানোর ইন্টার মায়ামি। তারা গ্রুপ পর্বের এক জয় ও বাকি দুটি ম্যাচে ড্র করে। ক্লাব বিশ্বকাপের শেষ 16তে পিএসজি ও ইন্টার মায়ামি আজ রোববার রাত 10টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে। নিশ্চিতভাবেই এই ম্যাচে কারা ফেভারিট সেটা কারোর অজানা নয়। আমেরিকান মেজর লিগ সকারের MLS ক্লাব মায়ামি বিশ্বকাপের আগেই সাম্প্রতিক ম্যাচগুলোতে কাঙ্ক্ষিত ফল পায়নি। তবুও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি আছেন বলেই হয়তো দলটি বাড়তি আত্মবিশ্বাস পাবে। সাবেক এই শীর্ষের কারণেই ফ্লোরিডার ক্লাবটিকে সহযোগ করছেন পিএসজি কোচ লুইস এনরিকেও। আয়োজক যুক্তরাষ্ট্রের ক্লাব হিসেবে স্বাগতিক মায়ামি মাঠে নামলেও পিএসজির বিপক্ষে তারা নিজেদের দুর্বল হিসেবেই দেখছে। এ নিয়ে এনরিকের অধীনে বার্সেলোনায় মেসি, আলবা, সুয়ারেজ ও বুস্কেটসদের সঙ্গে খেলা মায়ামির কোচ হাবিয়ের মাস্চেরানো বলেন, এটা স্পষ্ট এবং আমরা অতটা সরল নই। আমাদের দুর্বলতার কথা নিজেরা জানি, তার মানে এই নয় যে আগে ভাগেই আমাদের পিছিয়ে ফেলবে। আমরা অবশ্যই লড়াই করতে নামবো এবং এটাই এখন মূল কথা। বার্সেলোনায় এক সময় গুরু শিষ্যরা আজ নামবেন প্রতিপক্ষ হিসেবে, শুধুমাত্র দানবীয় প্রতিপক্ষ হিসেবে প্রতিযোগিতা করে নয়, বরং একটি দল যে পুরোপুরিভাবে স্বয়ংসম্পূর্ণ নয় সেটা দেখানো আমাদের কাজ। কোনো দলই সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না এবং তাদের আঘাত করার মতো জায়গা আছে। সুবিধা আদায় করে নেওয়ার মতো আমাদের সেই পথটা খুঁজে নিতে হবে। অন্যদিকে মেসি, সুয়ারেজদের মতো সাবেক শিষ্যদের বিপক্ষে খেলতে হবে বলে নিশ্চিন্তে থাকতে পারছেন না পিএসজি কোচ এনরিকেও। তিনি বলেন, যে কোনো দলেই যখন 10 সেকেন্ড নিজেকে বিশ্রাম দিতে চাইবে তখনই সে নিজের অবস্থান বুঝে যাবে। তাদের মায়ামি যোগ্যতা ও মাপকাঠি নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই, কারণ সেটি তারা এখনো হারিয়ে ফেলেনি। আমি মায়ামির সর্বশেষ 3টি ম্যাচই দেখেছি এবং অতীতের কিছু তাদের সেই যোগ্যতা স্পষ্ট। যদি আমরা তাদের প্রেস করতে না পারি, তাদের চাপে ফেলা কঠিন হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।